সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সট বুকের 45 নম্বর অধ্যায় 14 নম্বর ক্লাসে আছি। আপনারা জানেন যে 14 নম্বর ক্লাসে সাধারণত প্রশ্নগুলো সলভ করা হয়। ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতা আজকে আমরা প্রশ্নগুলো সলভ করব। প্রথমে রিডিং অংশ, পরবর্তীতে লিসনিং অংশ। তো আশা করি পুরো ক্লাসটি জুড়ে আপনারা সাথে থাকবেন। তো দেখেন, আমরা যেহেতু প্রথমে রিডিং অংশটা দেখব, প্রথমে যেটা আছে ইপিএস টপিক ইক্কি। ইক্কি শব্দের অর্থ কি? রিডিং। অর্থাৎ ইপিএস টপিক ইক্কি, ইক্কি শব্দের অর্থ কি? রিডিং। তো রিডিং অংশে যেহেতু আমরা আজকে প্রথমে আছি, তো রিডিং অংশের 1 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে একটু যদি আপনারা খেয়াল করেন, থাউম পরবর্তী নেইঙ্গ বিষয়ের সাথে খোয়ান গেনুন সম্পর্কযুক্ত খুরিমূল ছবি খুরুশিপস বাছাই করুন। অর্থাৎ পরবর্তী বিষয়ের সাথে সম্পর্কযুক্ত আর কি যে ছবিটা, সেইটা মূলত কি করতে হবে? বাছাই করতে হবে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন খচ্চুরুল অর্থাৎ মরিচ। এই খচ্চু শব্দের অর্থ মরিচ বোঝায়। তো দেখেন, একটা জিনিস তো অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন, যখনই খচ্চু শব্দটা আসছে, যেটার অর্থ আপনারা হয়তোবা জানেন মরিচ। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা পিকচারগুলো সুন্দরভাবে পড়ছেন তারা হয়তোবা বিষয়টা জানেন। তো এই যে মরিচ, এই মরিচ যেহেতু 4টা অপশন, একটা অপশনে মরিচ সম্পর্কে আছে, এটুকু শুনে এটুকু দেখেই আপনারা অ্যান্সার করতে পারবেন। তারপরে এখানে বলছে তাগো, এই তাদা, তাদা শব্দের অর্থ কি? তাদা শব্দের অর্থ সংগ্রহ করা। তা দা, সেখান থেকে দা বাদ হয়ে তা আছে। আচ্ছা, তার সাথে কি গইদ, গইদ মানে চলমান, কাজটা চলতেছে, অর্থাৎ মরিচ সংগ্রহ করতেছে। আসলে তাদা মানে সংগ্রহ করা, সেটা ছিঁড়ে ছিঁড়ে সংগ্রহ করা বোঝায়, গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে সংগ্রহ করা বোঝায়। তো সেই অর্থে এখানে খচ্চুরুল তাগো ইসুমনিদা, অর্থাৎ মরিচ সংগ্রহ করতেছে। এই মরিচ সংগ্রহ পিকচার একটাতেই আছে, সেটা হচ্ছে 2 নম্বর। তো আশা করি এটা আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে 1 নম্বর কোশ্চেনের যেটা উত্তর হচ্ছে সেটা হচ্ছে 2 নম্বর পিকচার। তো আশা করি আপনারা সুন্দরভাবে এটা বুঝে গেছেন এবং উত্তরটা সহজেই কি ফাইন্ড আউট করতে পারছেন। তো পরবর্তী কোশ্চেনে আমরা যদি চলে যাই, সেখানে দেখেন 2 থেকে 3 নম্বরে যেটা বলছে বিনখানি শূন্যস্থানে থুরোগাল প্রবেশ করান। শূন্যস্থানে কি করতে বলছে? বলছে থুরোগাল প্রবেশ করেন আলবাজন সঠিক গসল বিষয়টি খুরশিপস বাছাই করি। তো আসলে সঠিক বিষয়টা আমাদেরকে বাছাই করে আর কি শূন্যস্থানটা ফিল আপ করতে হবে। এখন এই শূন্যস্থানটা ফিল আপ করার পূর্বে আমরা আগে 4টা অপশনে বাংলা করার একটু চেষ্টা করব। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সিআত, এই সিয়াত শব্দের অর্থ কি? আসলে বীজ বোঝায়। আমরা জমিতে যে বীজগুলো বপন করি বা বীজ রোপণ করি, সেই বীজে বোঝায়। নং ইয়াক, এই নং ইয়াক, এই নং ইয়াক শব্দের অর্থ কীটনাশক। যেটা আমরা সাধারণত যে জমিতে স্প্রে করি, সেই স্প্রে করার যে কীটনাশক তরল, সেগুলোকে বোঝানো হয়েছে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন খরুম, এই খরুম শব্দ তো সার, তবে এটা জৈব সার অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তারপর বলছে যে নাগিয়প, নাগিয়প, এই নাগিয়প শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে ঝরে পড়া পাতা, মানে যে পাতাগুলো ঝরে পড়ে, সেই ঝরে পড়া পাতার কথা বলা হয়েছে। তো দেখেন, যেহেতু 4টা অপশনে বাংলা আমরা করার চেষ্টা করলাম, এবার আমরা সলভ করার চেষ্টা করি। প্রথমে বলছে মোজং ও সিমগি জনে, এই মোজং মানে চারা গাছ, আর সিম আদা শব্দ থেকে আসছে সিম, অর্থাৎ রোপণ করা। সিমগি জনে রোপণ করার পূর্বে, হ্যাঁ, গি জনে একটা ব্যাকরণ, এই ব্যাকরণটা র পরে অর্থ প্রকাশ করে, অর্থাৎ রোপণ করার পরে, কিসের পরে? অর্থাৎ রোপণ করার পরে, কি রোপণ করার পরে? চারা গাছ রোপণ করার পরে দেশ পুরিমনিদা, দেশ ছিটাতে হবে। এখন দেখেন, এই পুরিদা শব্দের অর্থ কি? পুরিদা শব্দের অর্থ সেটানো অর্থ প্রকাশ করে। তো দেখেন, এখানে আপনি কি ছেটাতে পারেন? এখানে আপনি সিয়াত মানে বীজ ছেটাতে পারেন, কথা ঠিক আছে। তার মানে 1 নম্বরও আমরা উত্তর হিসাবে নিতে পারি। 2 নম্বরে কি কীটনাশক, কীটনাশক স্প্রে করে, তাহলে মানে এটা হচ্ছে না। তারপরে কি খুরুম, খুরুম মানে কি সার, সার সেটা, এটাও হতে পারে। পরেরটা বলছে নাগিয়ক মানে কি? ঝরা পাতা, তো ঝরা পাতা সেটা, এটা না, তার মানে এই দুটা আগেই বাদ হয়ে যাচ্ছে। এবার আসেন, যেহেতু আমাদের 2টা উত্তর হলো, একটা হচ্ছে 1 নম্বর, একটা হচ্ছে 3 নম্বর অপশন, তো উত্তর আসলে আপনারা বুঝবেন এখন কোনটা। আসলে বীজও তো সেটা, আবার কি সারও সেটা, তাই না? এখন এই যে চারা গাছ রোপণের পরে, হ্যাঁ, না রোপণের পূর্বে, চারা গাছ যে আপনি রোপণ করবেন, এই রোপণের পূর্বে আপনি কি করবেন? সার ছিটাবেন নাকি বীজ ছিটাবেন? তাহলে চারা গাছ যদি আপনি রোপণই করেন, তাহলে তো বীজ ছিটাবেন না পূর্বে, ঠিক আছে না? অর্থাৎ আপনি যদি বীজ ছিটান, তাহলে তো চারা গাছ রোপণ করবেন না, তাহলে রোপণের পূর্বে আপনাকে সার ছিটাতে হবে। তার মানে 3 নম্বর অপশনটা উত্তর হচ্ছে। তারপরেও যদি আপনাদের কনফিউশন থাকে, পরেরটা বলছে খুরম, তাহলে তাঙে মাটিতে ইয়াং ইয়াং ইয়া ইয়াং, তাহলে এটা হচ্ছে ইয়ং ইয়াং বুনি, ইয়ং ইয়াং বুনি, অর্থাৎ মাটিতে পুষ্টি গুণাগুণ মানাজিয়াস বেশি হয়। বলছে ঝাংমুড়ি থুন থুন হাগে, ঝাংমুড়ি থুন থুন হাগে ঝাড়ালসু ইসুরমিদা, অর্থাৎ মাটির গুণাগুণ বৃদ্ধি পাবে, ফসল ভালোভাবে বৃদ্ধি পাবে, মাটির গুণাগুণ বৃদ্ধি বেশি হয়
যে যদি আপনি কি করেন মাটিতে আর কি গুণাগুণ বৃদ্ধি করেন, যে সার দিলে গুণাগুণটা বৃদ্ধি পাবে, এটা আপনার কি হবে, মূলত ফসলটা ভালো হবে, এটা মূলত বোঝানো হয়েছে। তার মানে বিষয়টা আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন। তাহলে আমাদের উত্তর কোনটা হচ্ছে, উত্তর হচ্ছে 3 নাম্বার অপশন, অর্থাৎ খরুম। খরুম শব্দ অর্থ কি, জৈব সার। তাহলে জৈব সার ছেটানোর বিষয়টা আসছে। আর পুরিদা শব্দ অর্থ ছেটানো, সেটা আসলে মূলত সার ছেটানোর বিষয়েই আসে। তো দেখেন আমরা 3 নম্বরে যদি চলে যাই, 3 নম্বরে কি বলছে, তাহলে ওইটার উত্তর হলো 2 নাম্বার। 3 নম্বর কোশ্চেনের 4টা অপশন একটু অমগি মিয়ন সরালে। এই মিয়ন ও মিয়ন যে ব্যাকরণ, সেটার অর্থ হচ্ছে লে, অর্থাৎ অমগিদা মানে সরানো, আর লে যুক্ত করলে সরালে। তারপর বলছে পবু মিয়ন, এই পোপ্তা মানে কি তোলা। পোপ্তা শব্দের অর্থ কি, পোপ্তা শব্দের অর্থ হচ্ছে তোলা, অর্থাৎ তুললে। এরপরে বলছে সুই উমিয়ন, সুই উদা। তাহলে সুই উদা থেকে সুই উমিয়ন, অর্থাৎ ঢেকে দিলে। এটার অর্থ কি, ঢেকে দিলে। তার মানে ওই যে আমরা দেখেন বর্তমানে পেয়ারা গাছের পেয়ারা গুলো পলিথিন দিয়ে কি করে দেয়, মোড়ায় দেয়, অর্থাৎ ঢেকে দেয়, বা পলিথিন মধ্যে পেয়ারা ঢুকিয়ে আর কি রাখে, ওই রকম আর কি ঢুকালে বা এটা বলতে পারেন মোড়ালে, ঠিক আছে। তারপর হচ্ছে ফাঁক, ফাগু মিয়ন, ফাগু মিয়ন। তাহলে ফাঁক শব্দের অর্থ কি, ফাঁক শব্দের অর্থ হচ্ছে এখানে ফাঁক শব্দের অর্থ আসলে কি বোঝায়, ফাঁক শব্দের অর্থ আসলে বাহির বোঝায়, তবে এখানে ফাঁক শব্দের অর্থ ঢোকালে বোঝাচ্ছে, ঠিক আছে, এখানে অর্থটা দিবে ঢোকালে। তো দেখেন আমরা একটু এখানে দেখি, বলছে ফোদো এ আঙ্গুরে, বলছে ফংজিরুল পলিথিন, আঙ্গুরে পলিথিন ড্যাশ নং ইয়াগি কীটনাশক, ফোদোয়ে আঙ্গুরে, বলছে থাজি আনসুমনিদা, থাজি আনসুমনিদা, অর্থাৎ এখানে যেটা বলছে নংয়াক মানে কীটনাশক, আঙ্গুরে কি করতে পারবে না, দেখেন তো, কীটনাশক আঙুরে স্পর্শ করতে পারবে না, ঠিক আছে। থাজি আনসুমনিদা, থাজি আনসুমনিদা, এইটুকুর অর্থ হচ্ছে স্পর্শ করতে পারবে না। তাহলে কি করলে বলেন তো, যে কি করলে আসলে কীটনাশক আঙুরে স্পর্শ করতে পারবে না, তাহলে তো আমরা নিঃসন্দেহে বুঝলাম যে পলিথিন দিয়ে যদি আঙুরটা মোড়ায় দেওয়া যায়, বা যেমন একটা পেয়ারার মধ্যে পলিথিন ঢুকায় দেওয়া হয়, তেমনি আঙুরের ক্ষেত্রেও বোঝানো হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে 3 নম্বর অপশনটা হবে, ঠিক আছে। অর্থাৎ আঙুর সরালে, সরানোর বিষয় তো না, আঙ্গুর হচ্ছে তুললে, তাও তো না। আঙ্গুর আসলে এই পোক্তা, পোক্তা তোলা, আর মূলত ছেঁড়া, ছেঁড়া অর্থে তাজা, তাজা সংগ্রহ করা অর্থে ব্যবহার হতো, তবে এটা তো হয় না। তাহলে এই 3 নম্বরে বলছে কি, যদি আপনি পলিথিন দিয়ে, এই যে ফংজি মানে পলিথিন বা পলিব্যাগ, সেটা দিয়ে যদি মরাই দেন, তাহলে আপনার আর কি স্পর্শ করতে পারবে না বা ভরবে না কীটনাশক গুলো, এটা বলছে। তারপর ফাগুমেন ঢুকালে, ঠিক আছে, অর্থাৎ আঙ্গুর বলতে পারেন যে আঙ্গুর পলিথিনে ঢুকালে কীটনাশক আর কি কি করতে পারবে না। তা আসলে এটা মূলত হবে না। এখানে আসলে ফাগুমেন বাহির করলে, আমরা এটা ঢোকালে অর্থ করব না, ফাঁক মানে যেহেতু বাহির, তার মানে বাহির করলে, ঠিক আছে, বাহির করলে আমরা অর্থটা করব, তাহলে বেটার হবে। তাহলে বাহির করলে, তাহলে বাহির করলে তো আরো বেশি স্পর্শ করতে পারবে, এটা বলছে। কুড়িগো এবং ফিয়ে বৃষ্টিতে মাদ্রিয়ানগো, অর্থাৎ বৃষ্টিতে ভিজবে না, বলছে সেগা মংনুন খদ্দ, সেগা মংনুন খদ্দ, অর্থাৎ যে বৃষ্টিতে ভিজবে না, আবার কি পাখি খাওয়ার বিষয়ও, হ্যাঁ, পাখি খাওয়ার বিষয়ও বলছে ফাংজিন হালসু। তাহলে ফাংজি হালসু সস জৌসুমনিদা, তাহলে ফাংজি হালসু ইসসা জৌসুমনিদা, অর্থাৎ কি করা হয়, মূলত প্রতিরোধ করতে পারা ভালো আর কি। জৌসুমনিদা মানে ভালো, এই বিষয়টা বলছি। তাহলে আমাদের উত্তর কিন্তু 3 নাম্বারই দাঁড়ালো। আসেন আমরা 4 নাম্বার কোশ্চেন চলে যাই, সেখানে কি বলছে, 4 নম্বরে বলা হয়েছে যে থাউমুল পরবর্তী মোসে, অর্থাৎ কি থেয়ান সম্পর্কে সলমিয়ং নিমনিকা বর্ণনা করা হয়েছে। তো আমরা 4টা অপশন করি। প্রথমে সাপ, এই সাপ শব্দের অর্থ কি, যেটাকে আমরা বেলচা বলে থাকি, সাপ শব্দের অর্থ কি, বেলচা। এরপর যেটা হোমি, হোমি শব্দের অর্থ কি, ওই যে হাত কোদাল যেগুলো আছে সেগুলো বোঝায়। খোখয়াঙ্গি, খোখয়াঙ্গি মানে যেটাকে আমরা শাবল বলে থাকি, ঠিক আছে। তো এটা কুড়াল অর্থ, কুড়াল। খোখয়াঙ্গি মানে কি, খোখয়াঙ্গি মানে কুড়াল। তারপর মোজং সাপ, এই মোজং সাপ মানে চারা রোপণের যে যন্ত্রটা, সেইটাকে বোঝায়, ঠিক আছে। তো দেখেন এখন আমরা এটা পড়ি, বলছে ফাত স, অর্থাৎ ফাত মানে জমি বা ফসলের মাঠ, হ্যাঁ, জমিতে কি বলছে, খগু মারুল, অর্থাৎ মিষ্টি আলু, বলছে খেগোনা, অর্থাৎ তোলাবা। তাহলে জমি থেকে মিষ্টি আলু তোলাবা। তারপর বলছে ঝাপসো উই, ঝাপসো উই পুরি রুল, ঝাপসো উই পুরি রুল, ঝাপসো এ বলতে পারেন, ঝাপসো এ পুরি রুল। অর্থাৎ বিষয়টি কি বলছে, ঝাপসা মানে কি, ঝাপসা মানে হচ্ছে যে আগাছা, এই আগাছার পুরিরুল শেকড় হচ্ছে যেগো হালতে অপসারণ করার সময়। তার মানে আপনি জমি থেকে যে মিষ্টি আলু তুলবেন, বা আপনি আগাছাগুলোর শেকড় আর উপরে তুলবেন, সেই তোলার সময় শুনে হাতে, বলছে থুলগো, অর্থাৎ হাত দিয়ে, এই হাত দিয়ে কি তোলার সময়, ঠিক আছে, কি করার সময়, হাত দিয়ে বা হাত ব্যবহার করার সময়, তো আপনারা বলবেন যে হাত দিয়ে তোলার সময়
সায়ং হানুন ব্যবহার করার, ঝাগো কাজ, দোগিমনিদা অর্থাৎ মানে ব্যবহার করার যে কাজগুলো সেইগুলো যন্ত্রপাতি, ব্যবহার করার কাজের যন্ত্রপাতি। তো আসলে কোন যন্ত্রপাতিটা আপনি ব্যবহার করবেন বলেন তো? প্রথমে কি সাপ, বেলচা, বেলচা কি ব্যবহার করবেন? আগাছা তোলার জন্য না, এই যে হাত কোদাল, ঠিক আছে, এটাকে আমরা নিড়ানিও বলে থাকি, হুম্মি, এটাই হবে, ঠিক আছে। তার মানে নিড়ানি বা হাত কোদাল দ্বারাই আপনি মিষ্টি আলু তুলবেন, আবার হচ্ছে আগাছার শেকড় তুলবেন, আগাছা তুলবেন, এটা মূলত বোঝানো হয়েছে। ঠিক আছে, তো আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। আসেন আমরা পরবর্তীতে চলে যাই। এখানে বলছে কি, এখানে বলছে থাউম পরবর্তী কুরু লেখা ইক্কো পড়ে ন্যাইঙ্গা বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি কুরুশিপস বাছাই করুন। অর্থাৎ পরবর্তী মূলত লেখা পড়ে যে বিষয়ে বলছে ওই বিষয়ের সাথে মিল বিষয়টি কি বাছাই করুন, এটা মূলত বোঝানো হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে সুমাতু ফামুন অর্থাৎ স্মার্ট খামার বলতে পারেন, হ্যাঁ, সুমাতু মানে স্মার্ট আর ফার্ম মানে কি খামার, যেটা ফার্মও বলতে পারেন, স্মার্ট খামার। এখন দেখেন এই ধরনের প্রশ্নগুলো তো আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে সাধারণত এই 5 নম্বর কোশ্চেনে, রিডিং অংশ 5 নম্বর কোশ্চেনে থাকে, যেটা মূলত প্রত্যেকটা অধ্যায়েরই তথ্য সংস্কৃতিকে নিয়ে। তো আপনারা এটা যদি মনোযোগের সাথে পড়েন তাহলে আশা করি আপনারা এই অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে সেটা মূলত মোটামুটি আপনাদের ফিল আপ হয়ে যাবে। এই তথ্য সংস্কৃতি থেকে প্রশ্ন আসলে আপনারা ইনশাআল্লাহ অবশ্যই উত্তর করতে পারবেন। তো স্মার্ট ফার্ম যেটা, তারপর হচ্ছে স্যাংসান সংউল, স্যাংসান সংউল অর্থাৎ উৎপাদনশীলতা বা উৎপাদনশীলতা বলতে পারেন, যা উৎপাদনশীলতার বলছে হিয়াংসাং শিখিগি অর্থাৎ উন্নয়নের উইহাইয় জন্য, উন্নয়নের জন্য, ঠিক আছে, বা উন্নয়ন করার জন্য, ঠিক আছে। কি বলছে ঝংবো থংসিনগি সুরুল অর্থাৎ ঝংবো মানে কি তথ্য, ঠিক আছে, তথ্য। তারপরে এখানে বলছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমরা একসাথে বলবো, ঠিক আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি বলছে হোয়ারিয়ং হানুন ব্যবহার করার, নোং অফ ব্যবহার করার, কৃষি প্রযুক্তি, এই যে মূলত ফাংশিগিমনিদা, ফাংশিক মানে পদ্ধতি, বলতে পদ্ধতি আর কি, তাহলে কৃষি পদ্ধতি এটা মূলত বোঝানো হয়েছে। তার মানে আমরা কি বুঝলাম, স্মার্ট যে ফার্ম এটা মূলত উৎপাদনশীলতা বৃদ্ধি বা উন্নয়ন, উৎপাদনশীলতার উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তির আর কি ব্যবহার করার একটা কৃষি প্রযুক্তি, ব্যবহার করার কৃষি প্রযুক্তি, এটাই মূলত স্মার্ট ফার্মের কথা বলছে। স্মার্ট ফার্মটা আসলে কি, যেখানে মূলত উন্নত প্রযুক্তি, অর্থাৎ আপনার বিষয়টা এরকম বলছে যে আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, অনেক উন্নয়ন হবে, এই জন্য এই স্মার্ট ফার্মটা কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার একটা কৃষি মাধ্যম বা একটা পদ্ধতি, এটা মূলত বোঝায়। তথ্য প্রযুক্তিটাকে কিভাবে ব্যবহার করা যায় সেই একটা মাধ্যম, যেটাকে স্মার্ট ফার্ম বলা হয়। আশা করি আপনারা সুন্দরভাবে এটা বুঝতে পারছেন। পরবর্তী লাইনে যদি যাই, এখানে বলছে বলছে বিগ ডে ই থ, তাহলে বিগ ডে ই থ, বিগ ডে ই থ যেটার অর্থ হচ্ছে বিগ ডেটা, হ্যাঁ, ওয়া এবং বিগ ডেটা এবং ইনগং জিনু, ইনগং জিনুন কৃত্রিম, কৃত্রিম বুদ্ধিমত্তা খিসুরুল প্রযুক্তি, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বলছে ওয়ারিয়ং হাইয়, ওয়ারিয়ং হাইয় ব্যবহার করে, তাহলে আমরা কি বুঝলাম, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নংজাক মুরে, নংজাক, তাহলে নংজাং বলবেন, এখানে গিয়কটা অনুস্বার হবে উপরে মিউম থাকার কারণে, নংজাং মুরে অর্থাৎ পণ্যের বা কৃষি পণ্যের সংজাং ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান ঝোগনুল, ঝোগনুল অর্থাৎ পরিস্থিতি, কোন পরিস্থিতি বলছে সোয়েজক ওয়াহাগিত তেমুনি অর্থাৎ অনুকূল, এই অনুকূল করার কারণে, অনুকূল করার জন্য বা অনুকূল করার তেমুনে মানে কারণে, ঠিক আছে, অর্থাৎ ক্রমবর্ধমান পরিস্থিতি অনুকূল করার কারণে নোদং রিয়, নোদং গুল, নোদং রিয় গুল অর্থাৎ শ্রম খরচ, যেটা শ্রম খরচ ঝুরি নুন কমানো, ঝুলটা মানে কমানো, তাহলে কম হ্রাস করতে বা কমাতে বলছে, বলছে থে দ থৌমূল, থে দ থৌমূল অর্থাৎ হ্রাস করতে বা কমাতে সাহায্য করে, হ্রাস করতে, তাহলে কি বুঝলাম, শ্রম খরচ কমাতে আর কি সাহায্য করে সেই বিষয়ে বলছে। হ্যাঁ, এখানে বলছে থৌমূল ঝুদায়, থৌমূল ঝুদা শব্দ তো সাহায্য করে, দেখুন ঝুমনিদা আর কি সাহায্য করে। তা বলছে হানগুগে সনুন কোরিয়াতে সুমাতু ফামুন অর্থাৎ স্মার্ট যে খামার, স্মার্ট যে
কি খামার, অর্থাৎ কোরিয়াতে স্মার্ট খামার হোয়ারিয়ং বা স্মার্ট খামার কি হোয়ারিয়ং হাইও ব্যবহার করে আর কি। কোরিয়াতে স্মার্ট খামার কি ব্যবহার করে বলছে খোয়াইল ফল ব্যবহার করে কি ফল, তা বলছে সামস্যাসো পুনমান, অর্থাৎ সবজি বা শাকসবজি এখানে পুনমান আনিরা, অর্থাৎ শুধুমাত্র শাকসবজি না, এই পুনমান আনিরা মাত্র শুধুমাত্রই না, কি শুধুমাত্রই না, ফল বা শাকসবজি যে চাষ করে শুধুমাত্র এইটাই না, ঠিক আছে, এইটাই না, বলছে হবুরিউ ঝ্যাবেদো হাগো ইচ্ছুমিদা, হবিরু ঝ্যাবেদো হাগো ইচ্ছুমিদা, যেটা অর্থ ভেষজ চাষ করা হয়ে থাকে। শুধুমাত্র যে ফল বা শাকসবজি চাষ করে এই স্মার্ট খামারের মাধ্যমে এমনটা না, ভেষজ চাষ করা হয়ে থাকে, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। এরপরে যেটা বলছে খুরিগো এবং বলছে ঝংবু এস নুন, ঝংবু এস নুন এবং সরকারি, এই সরকারি সুমাতুফামি স্মার্ট খামার ফগুপ গোয়া, তাহলে ফগুপ গোয়া শব্দের অর্থ কি বিস্তার, ঠিক আছে, তাহলে সরকারি আর কি স্মার্ট খামারের বিস্তার এবং এই গোয়া মানে এবং ফাল জনল অর্থাৎ উন্নয়নের জন্য থাইয়াংহান বিভিন্ন ধরনের, বলতে পারেন যে বিভিন্ন রকমের, এই বিভিন্ন রকমের বা ধরনের বলছে ঝং স্যাগুরো অর্থাৎ নীতিমালা, এই নীতিমালা দ্বারা জি1 হাগো ইসুমিদা অর্থাৎ সহায়তা করছে, এই নীতিমালা আর কি সহায়তা করছে, এটা মূলত বোঝানো হয়েছে। তো আশা করি আপনারা সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারছেন, এতে আপনাদের কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। তো আপনারা যারা প্রথমবারে বুঝতে পারবেন তারা একটু পিছনে টেনে দেখলেই বিষয়টা আর কি ক্লিয়ার হয়ে যাবেন। আসেন আমরা এবার সলভ করার চেষ্টা করি। প্রথমে যেটা বলছে কি বলছে সুমাতু ফামুন অর্থাৎ স্মার্ট খামার ঝংবুয়ে, এই ঝংবু এ অর্থাৎ স্মার্ট খামার সরকারের বলছে জি1 অফ সি মানে সহযোগিতা ছাড়াই, অফ সি মানে সহযোগিতা ছাড়া উনিয়ং দোয়েগো ইসুমিদা অর্থাৎ পরিচালিত হয়। আসলে সরকারের সহযোগিতা ছাড়া পরিচালিত হয় না, সরকারের সহযোগিতায় পরিচালিত হয়, তার মানে এটা হচ্ছে ভুল, তার মানে এটা আমাদের উত্তর হচ্ছে না। পরবর্তীটা যদি যাই সুমাতু ফার্ম অর্থাৎ স্মার্ট খামার বলছে ফাংশিক মানে পদ্ধতি ইয়ং হামিয়ন ব্যবহারে করে বা ব্যবহার করলে সারামি মানুষ, অর্থাৎ বিষয়টি কি বলছে যে স্মার্ট যে খামার বা স্মার্ট যে হচ্ছে যে খামারের পদ্ধতি, ফাংশন মানে পদ্ধতি, ঠিক আছে, ব্যবহার করলে আর কি মানুষ, এই যে সারামি মানুষ হেইয়া হাল আর করতেই হবে করার কাজ মানাজিম নিদা অর্থাৎ করতে হবে করার কাজ অনেক। তা আসলে দেখেন এখানে একটা জিনিস যদি খেয়াল করেন যে আসলে স্মার্ট আর কি খামারের যে পদ্ধতি এটা ব্যবহার করলে মানুষের কাজ হচ্ছে অনেক, এই বিষয়টা বলছে, তো এটা তো ভুল যে অনেক এরকমটা কিন্তু না। তারপর বলছে হানগুগে সনুন কোরিয়াতে সুমাতোপাম খামারের এই যে ফাংশিগুলো অর্থাৎ পদ্ধতি দ্বারা, হ্যাঁ বা পদ্ধতি দিয়ে বলছে কি বলা হয়েছে দেখেন সামসে রুল অর্থাৎ লেটুস চাষ বা এটা বলতে পারেন যে আসলে সামসেসো, সামসেসো মানে সেসো মানে তো শাকসবজি বোঝায়, সামসেসো অর্থাৎ শাকসবজি বলছে ঝ্যাবে হাজি আনসুমিদা অর্থাৎ চাষ করে না, তাহলে এটা ভুল, ঠিক আছে, চাষ করে, এটা চাষ করে, তার মানে পরেরটা কি বলেছে সুমাত ফামুন স্মার্ট খামার নংজাং মুড়ে অর্থাৎ বলতে পারেন যে ফসল ফলানোর জন্য, ঠিক আছে, স্মার্ট ফার্মার ফসল ফলানোর জন্য বা বলতে পারেন যে পণ্য বা কৃষি বা ফলানোর বলছে সংজাঙ্গন উই হ্যাঁ, এই উইহা মানে আসলে জন্য বোঝায়, তার সংযম মানে ক্রমবর্ধমানের জন্য, ঠিক আছে, নংযম মানে কৃষি পণ্য ফলানোর জন্য, উইহা মানে জন্য, ইনগং জিনু জন্য আর কি বিভিন্ন আর কি উইহার জন্য ইনগং জিনু খিসুরুল ওয়ারিয়ং হামনিদা অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে, কোন প্রযুক্তি ইনগং জিনু অর্থাৎ বলতে পারেন নীতিমালার যে প্রযুক্তি বৃদ্ধি, তাহলে সরি এখানে কি বোঝাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, সরি এটা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ইনগং জিনু কৃত্রিম বুদ্ধিমত্তার খিসুর প্রযুক্তি, ঠিক আছে,
তাহলে ফসল ফলানোর জন্য, ঠিক আছে, স্মার্ট খামার ফসল ফলানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার আর কি, বা এই যে সং জাং উই হ্যাঁ জন্য, অর্থাৎ ক্রমবর্ধমানের জন্য বা উৎপাদন বৃদ্ধির জন্য, বা বলতে পারেন যে আসলে এটা আহ, আহ, আরো বাড়ানোর জন্য, ঠিক আছে। তো আমরা তো দেখলাম যে আসলে স্মার্ট খামারগুলো কৃষিক্ষেত্রে আরো উন্নয়নের জন্য মূলত এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতেছে, এই কথাটা সঠিক, কৃত্রিম বুদ্ধিমত্তা তারা ব্যবহার করতেছে, এটা আমরা দেখেছি, তার মানে এটা আমাদের মিল আছে, তার মানে এটাই আমাদের কি হবে, উত্তর হবে। তাহলে আশা করি এটা আপনারা সুন্দরভাবে বুঝে গেলেন। তো এটাই উত্তর যেহেতু হচ্ছে, আমাদের উত্তর হচ্ছে কোনটা, আমাদের উত্তর হচ্ছে 4 নম্বর অপশন। তো আসেন আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে কি বলছে একটু যদি আমরা খেয়াল করি, দেখেন এখানে বলছে ইপিএস টপিক থুতকি, থুতকি মানে লিসেনিং। বলছে তাহমুল পরবর্তী থুতগ শুনে থুরুন নেইঙ্গ শোনার বিষয়ের সাথে খোয়ান গেনুন সম্পর্কযুক্ত খুরিমুল ছবি খুরশিপ সহ বাছাই করুন। তো এখানে ১ নম্বরে যেটা দেখতে পাচ্ছেন, এইভাবে পিকচার গুলো দেখেই যেন আপনি কি করতে পারেন, কোরিয়ানটা বলে দিতে পারেন, তাহলেই আপনার পড়াটা ঠিক আছে। সেক্ষেত্রে আপনি মূলত লিসেনিংটা প্লে করবেন। কিন্তু যদি দেখেন যে আপনি এই ৪ টা পিকচার দেখে আপনি উত্তরটা বলতে পারতেছেন, উত্তর বলার দরকার নেই। আপনি ৪ টা অপশনেরই কোরিয়ান শব্দটা বলতে পারতেছেন কিনা সেইটা মূলত আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি বলতে না পারেন তাহলে বুঝতে হবে আপনার এই অধ্যায়ের যে পিকচারগুলো সেগুলো সুন্দরভাবে পড়া হয়নি। তাই আপনাকে সেগুলো সুন্দরভাবে পড়ে আবার পরবর্তীতে আসতে হবে, এসে তারপরে এগুলো সলভ করতে হবে, তাহলে আপনার পড়াটা ঠিকঠাক হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন আমরা লিসেনিংটা একটু প্লে করার চেষ্টা করি যে লিসেনিং কি বলে এবং ১ নম্বরের জন্য উত্তর কোনটা হতে পারে। তো খেয়াল করেন, লিসেনিং আমি প্লে করতেছি। 1번 다음을 듣고 1번 다음을 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. 사장님, 이제 뭘 할까요? সাজাংনিম বস, এই যে এখন মুয়াল হালকাইও, এখন কি করব? 저쪽에 있는 사과를 따주세요. বলছে ঝচকিন নুন, ওইদিকে থাকা সাগারুল আপেল তা সংগ্রহ করে জুসিও দিন। ওইদিকে থাকা আপেলগুলো সংগ্রহ করতে বলছে, এই বিষয়ে বলছে যে ওইদিকে থাকা আপেলগুলো সংগ্রহ করুন। তাহলে সেই হিসাবে আপনি কোনটা উত্তর বাছাই করবেন বলেন তো। দেখেন আপেল তাদা মানে সংগ্রহ করা, কিভাবে, ছিঁড়ে ছিঁড়ে সংগ্রহ করা আমি বলছিলাম। এখন আপনারা যদি সেই জিনিসগুলো ফলো রাখেন, তাদা মানে সংগ্রহ করা, সেটা হচ্ছে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে সংগ্রহ করা, ওই এক কথাতেই তাদা শব্দটি অ্যান্সার হয়ে যাবে। তো গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে সংগ্রহ একমাত্র ৪ নাম্বার অপশনে বলতেছে, করতেছে। আশা করি আপনারা সহজেই উত্তরটা বুঝতে পারছেন, এটা নিয়ে আপনাদের কোনো রকম কনফিউশন থাকার কথা না। এই জিনিসগুলো বুঝতে হবে, যেমন তাদা মানে সংগ্রহ করা। এখন আপনি বিভিন্ন রকম ভাবে বুঝতে পারেন এটাকে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে তাদা মানে কিভাবে সংগ্রহ করা, সেটা গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে সংগ্রহ করা। তো আশা করি এটা বুঝে গেছেন। উত্তর ৪ নম্বর। পরেরটা দেখেন ২ থেকে ৩ নম্বর থামুন পরবর্তী থুতগ শুনে মুরুমে প্রশ্নে আলমাজুন সঠিক তেদাবল উত্তর খুরশিপ বাছাই করুন। তো ৪ টা অপশনে বাংলা করি। হ্যাঁ, ফেসরুল থামুল কেও, ফেসরুল থামুল কেও, ফেচ্ছু। ফেচ্ছু শব্দের অর্থ কি? ফেচ্ছু শব্দের অর্থ বাঁধাকপি। হ্যাঁ, বাঁধাকপি কি করব? এখানে থামতা মানে ঢুকানো, তাহলে ঢুকাবো। তারপর বলছে আনিও না ফেসু গাইছো, বাঁধাকপি নে, বলছে নে হ্যাঁ, ফেসরুল প্রবাস ঝুলছেও, ফেসরুল মানে বাঁধাকপি, প্রবাস হচ্ছেও মানে কি, পোক্তা মানে কি তোলা, অর্থাৎ যে জিনিসগুলো উপরে তোলা হয়, যেমন মূলা, ঠিক আছে, গাজর, তারপরে এই বাঁধাকপি, এগুলো উপরে তোলা হয়, তাই এখানে পোক্তা। তারপরে আনিও না ফেসুল জোয়াহিও, অর্থাৎ বাঁধাকপি পছন্দ করি, এই বিষয়ে বলছে। তো দেখেন লিসেনিংটা প্লে করে কি বলে। 2번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 2번 배추를 뽑을까요? ফেসরুল প্রবুল কায়ো, অর্থাৎ বাঁধাকপি তুলবো। ধরেন বাঁধাকপি তুলবো কিনা এটা মূলত জিজ্ঞাসা করছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি উত্তর কোনটা দিবেন? ধরেন আমি যদি আপনাকে বলি যে বাঁধাকপি কি তুলবো, তো আপনি আমাকে কোন উত্তরটা দিতে পারেন? ১ নম্বরে হ্যাঁ বাঁধাকপি ঢুকান, হয় হয় না। ২ নম্বরে আনিও না বাঁধাকপি আছে, হয় হয় না। নে হ্যাঁ ফেসুল প্রবাস হ্যাঁ বাঁধাকপি তুলে দিন। আমি আপনাকে বললাম যে বাঁধাকপি তুলবো, আপনি বলছেন হ্যাঁ তুলে দিন, তাহলে এটাই তো উত্তর হয়। পরেরটা দেখেন তো, আনিও না ভেসুল জয়, বাঁধাকপি পছন্দ করি, এটা কিন্তু না। তাহলে আশা করি বুঝে গেছেন। তো উত্তর আমাদের ৩ নম্বর অপশন। পরেরটা যদি যাই, এখানে বলছে ঝমসিম মক্ক সিল্কয়েও, অর্থাৎ ঝমসিম মানে কি দুপুরের, মক মানে খাওয়া, অর্থাৎ দুপুরের খাওয়া। বিষয়টা কি বলছে বলেন তো? বিষয়টা বলছে যে দুপুরের খাবার, ঠিক আছে, কিসের খাবার? দুপুরের খাবার। তাহলে দুপুরের খাবার খেয়ে আর কি, ঠিক আছে, মক্ক মানে খেয়ে
সিল্কয় মানে কীটনাশক স্প্রে করার মতো বিষয়টা বলছে, ঠিক আছে, সিদা সিদা থেকে আসছে। তারপরে বলছে খোয়াসুওয়ানে ফলের বাগানে সিল্কেও অর্থাৎ ফলের বাগানে স্প্রে করব। তারপর বলছে তারিন্দু সাহেব বা দারিন্দু সাহেব সিল্কেও অর্থাৎ স্প্রে করবে। সে শিখান 3 ঘন্টা থোঙাত যাবত মানে 3 ঘন্টা যাবত সিল্কেও স্প্রে করবো মানে 3 ঘন্টা স্প্রে করবে এটা বলছে। তো দেখেন কি বলে। 1. তো 2-এর 3-4টা অপশন বলবে, সেটাকে আমরা শুনে নিই, খেয়াল করেন। 네. 배추를 담을게요. নে ফেসুল থামলকে, হ্যাঁ বাঁধাকপি ঢোকাবো। 2. 아니요. 배추가 있어요. 2 নম্বর বলছে আনিও না ফেসুল বাঁধাকপি নেই। 3. 네. 배추를 뽑아주세요. বলছে 3 নম্বরে নে হ্যাঁ ফেসুল প্রবাস হচ্ছে অর্থাৎ বাঁধাকপি ঢুকিয়ে দিন, তুলে দিন, সরি বাঁধাকপি তুলে দিন, পোক্ত মানে তোলা। 4. 아니요. 배추를 좋아해요. তারপরে 4-এ বলছে আনিও না ফেসুল জয় অর্থাৎ বাঁধাকপি পছন্দ করি এটা বলছে। তো আশা করি বুঝে গেছেন। পরেরটা কি শুনলেন। 3번, 언제 농약을 칠 거예요? 언제 মানে কখন, 농약을 কীটনাশক সিল্কয়ে ছিটাবেন, কখন ছেটাবেন। তো আপনি বলবেন এই যে দুপুরে খাবার পরে ছেটাবো, হতে পারে উত্তর। পরেরটা বলছে ফলের বাগানে ছেটাবো, যদি বলা হয় তো কোথায় ছিটাবেন তখন বলতে ফলের বাগানে, বলছে কখন সময় জিজ্ঞেস করছি, তার মানে সময় সম্পর্কিত এই একটা। আর আরেকটা আছে শেষ শিখান 3 ঘন্টা মানে কতক্ষণ ছিটাবেন 3 ঘন্টা, কতক্ষণ বলেন, বলছে কখন, তার মানে আমাদের উত্তর এইটাই হয়, ঠিক আছে। যদি বলতে কে তখন বলতে দারিদ্র ছিটাবে, তাহলে এটা উত্তর হচ্ছে না, তাহলে উত্তর আমাদের 1 নম্বরই থাকলো। আশা করি বুঝতে পারছেন। যদি বলতো কোথায় তখন বলতেন ফলের বাগানে, তখন এটা হতো, কিন্তু এখন এটা হবে না, তাহলে উত্তর আমাদের এটা। তো দেখেন 4টা অপশন বলবে, শুনেন। 1. 점심 먹고 칠 거예요. 점심 먹고 দুপুরে খাবার পরে সিল কয়েও অর্থাৎ ছেটাবো। 2. 과수원에서 칠 거예요. 고아수원에서 অর্থাৎ ফলের বাগানে সিল ছেটাবো। 3. 다린두 씨가 칠 거예요. তারিন্দু শিখা সিল্ক তারিন্দু সাহেব ছেটাবে। 4. 3시간 동안 칠 거예요. সে সেখান তোমার সিল্ক অর্থাৎ 3 ঘন্টা যাবত ছেটাবে। তো আশা করি বুঝে গেছেন। তো পরবর্তী খেয়াল করেন। তাহলে পরবর্তী থুতগো শুনে ই অজিন মাল্ল অর্থাৎ নির্দেশিত কথা খাজাং সবসাইতে আলমাজুন সঠিক বর্ষর বিষয়টি কুরুশিক্ষ বাছাই করুন। তাহলে পুরি হেস, তাহলে পাল্লি হেস তাড়াতাড়ি করা, বলছে থা হ্যাং ই এইও, থা হ্যাং ই এইও অর্থাৎ এখানে বলছে যে পাল্লি হেস, পাল্লি মানে তাড়াতাড়ি, পাল্লি মানে কি দ্রুত করতে পারা। এখানে বলছে যে থাই হ্যাং ইয়েও খুশি, দ্রুত করতে পারে খুশি। তারপর বলছে ইয়াসেক বা ইয়াসেং থুংমুরি মানি ওয়ায়ো, ইয়াসেং থুংমুরি মানি ওয়ায়ো, তার মানে কি বোঝাইছে একটু যদি খেয়াল করেন। এখানে বলছে বন্য প্রাণী, ইয়াসেং মানে কি বন্য, থুংমুরি প্রাণী, মানি ওয়াসো মানে অনেক আসে, ঠিক আছে। তারপর বলছে হিমদুনিকা কষ্টকর বিদায় ঝংদ আমিও খাচ্ছি একসাথে, হ্যাঁ করব, কষ্টকর বিদায় আমি একসাথে করব। তা বলছে উলথারিমাং এটা হচ্ছে জাল, ওই যে কোনো একটা জমি ঘের দেওয়ার জন্য যে জালগুলো ব্যবহার করছে, এই যে জাল। মুগওয়াস ভারী হয়, হিমদুরস কষ্টকর বা কষ্ট হয়েছে এটা বলছে। তো দেখেন লিসেনিং কি বলে। 4번. 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 밤마다 야생 동물이 자꾸 내려와서 বলছে ফাম্মাদা প্রত্যেক রাতে, ইয়াসেং মানে বন্য থুংমুরি পানি, ঝাক্কু বারবার নেরিও আসা নেমে আসায়, হ্যাঁ বন্য পানি প্রত্যেক রাতে বারবার নেমে আসায়। 울타리 망을 설치할까 해요. বলছে উলধারি মাঙল অর্থাৎ জাল, এই জালের বলছে সলসি হালকা হেইও অর্থাৎ জাল কি করতে হবে বলেন তো, স্থাপন করতে হবে বা ইনস্টল করতে হবে, মানে জাল দিয়ে বেড়া দিতে হবে এটা বলছে, যেহেতু প্রত্যেক রাতে নেমে আসে। তো সেই ক্ষেত্রে উত্তর কোনটা হবে, পারলি তাড়াতাড়ি আর কি কি এই 1 নম্বর বলছে যে আসলে তাড়াতাড়ি বা দ্রুত করতে পারে খুশি, এটা কি উত্তর হয়? যদি একটু খেয়াল করেন এটা কি উত্তর হবে? না, হবে না। বলছে আসলে বন্যপ্রাণী অনেক আসে ঠিক আছে, তাড়াতাড়ি জালটা ইয়া করতে হবে এটা বলছে, তাহলে অনেক আসে এটা তো কটা সঠিক, ঠিক আছে। তা বলছে কষ্টকর বিধায় বা আমিও একসাথে করব, মানে কষ্টকর তবুও আমি একসাথে কি করব, ঠিক আছে, মানে বিষয়টা কষ্টকর, ঠিক আছে। তার কারণে উনি নিজে বলতেছে আমিও একসাথে করব,
এইটা কিন্তু ঠিক আছে, বিষয়টা বলছে যেহেতু যে মূলত আসলে প্রত্যেক রাতে অনেক পানি নেমে আসে, তাই আর কি নতুন বেড়া স্থাপন করতে হবে, ঠিক আছে। তাহলে এখন নতুন বেড়া যেহেতু স্থাপন করতে হবে, সেক্ষেত্রে কি আপনি বলবেন যে অনেক কি বন্যপ্রাণী আসে? এটা কিন্তু বলবেন না। আপনি কি বলবেন যে আসলে ওই যে কাজটা কষ্টকর, তাই আপনিও সাথে গিয়ে একসাথে করবেন, তাহলে এটা উত্তর হতে পারে। বলছে আসলে মুখ ভারী বিধায় কষ্টকর। এই যে জাল ভারীর কথা এরকম কিছু বলেনি, কিন্তু ওই কষ্টকর তাই কাজ একসাথে করবে, এটা হতে পারে। তার মানে এটা হয় না, কারণ ভারী এরকম কিছু বলে নাই। তো উত্তর আমাদের এটা। তো পরবর্তীতে যদি যাই, থাউমজুং পরবর্তী বলছে থুরু নেইঙ্গ সোনার বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি মৌসুমিকা কি বলছে। নাম জানুন পুরুষ, বলছে ফাচ্ছি, ফাচ্ছি বলবেন, ফাচ্ছি। পুরুষটা জমি অদি ইঞ্জি মরুম নিদা, অদি ইঞ্জি মরুম নিদা, অর্থাৎ বলতে পারেন যে আসলে পুরুষটা কে, পুরুষটা, এই পুরুষটা জমি কোথায় জানেন, অদি মানে কোথায় এটা জানেন, অদি ইঞ্জি মরু, মরুদা মানে না জানা। তারপর বলছে মহিলাটা আসলে পুরুষটা জমি কথাই জানে না, এটা কথা সঠিক না ভুল। পরটা বলছে ইয়ে জানো মহিলাটা সাবুল, অর্থাৎ ওই যে যেটাকে আমরা বলি বেলচায়, বেলচা খাজি গো, অর্থাৎ সাথে নিয়ে ফাতে জমিতে খাল গসিমনিদা সাথে নিয়ে যাবে, এরকম কিছু বলেন। নাম জানুন পুরুষটা বলছে ফিনিনুল, তাহলে ফিনিন রুল, অর্থাৎ পলিথিনে বা পলিথিন যে বাঁধার যে পলিথিন সেগুলো ফাতে মানে জমিতে আর কি কাজিও দা সাথে নিয়ে, বলছে থুয়াসুমনিদা, অর্থাৎ সাথে সাথে করে নিয়ে বলতে পারেন পুরুষ আর কি, পলিথিন বা গ্রিন হাউসও বলতে পারেন, ঠিক আছে, জমিতে নিয়ে রেখেছে এরকমটা বলতেছে। ফিনিল ফাতে এটা গ্রিন হাউসে বলবেন, ফিনিল ফাতে এটার অর্থ হচ্ছে গ্রিন হাউসে বলবেন, হ্যাঁ না, পুরুষটা আর কি গ্রিন হাউসে নিয়ে রেখেছে। তারপর বলছি ইও জানুন মহিলাটা সাঙ্গই গুদামে কাছো গিয়ে সাবুল, অর্থাৎ কি বলছে, সাপ, সাপ মানে হচ্ছে বেলচা, বেলচা সাজা ওয়াসয়, সাজা সাতটা মানে কি খোঁজা, অর্থাৎ সরি এখানে তো আমরা লিসেনিং শুনিনি, তো সেক্ষেত্রে তো উত্তর আমরা বাছাই করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমি প্রথমে দুইটা কি বাদ দিয়ে দিছি, হয়তোবা সেটা আগের লিসেনিং এর উপর ডিপেন্ড করে। তো খেয়াল করেন এগুলো আমরা আর কি বাংলা করার চেষ্টা করব, ঠিক আছে। অর্থাৎ এখানে খুঁজতে আসছে এরকম কিছু। তো দেখেন আমরা এবার লিসেনিং প্লে করি, তারপরে বুঝবো যে উত্তর কোনটা হবে, খেয়াল করেন। 1. 빨리 해서 다행이에요. বলছে পাল্লি হ্যাসো, পাল্লি পাল্লি, ঠিক আছে। পাল্লি হ্যাসো অর্থাৎ আগেরটা চারটা অপশন বলবে সেগুলোর পরে আর কি, খেয়াল করেন। তাহলে প্রথমে বললো পাল্লি হ্যাসো থাইহ্যাং ই এইও, অর্থাৎ দ্রুত, হ্যাঁ করতে পারে খুশি। 2. 야생동물이 많이 와요. ইয়া স্যাংথং মুড়ি বন্যপ্রাণী অনেক, মানি মানে অনেক, ওয়াইও আসে। 3. 힘드니까 저도 같이 해요. যে হিমদনিকা কষ্টকর বিদা যদ আমিও খাচ্ছি, একসাথে করব। 4. 울타리망이 무거워서 힘들었어요. বলছে উলথারি মাঙ্গি অর্থাৎ জাল আর কি, মুগস ভারিয়া হিমদরস কষ্টকর ছিল। তো ওইটা চলে গেল, এবার এটা লিসেনিং বলবে, শোনেন। 5번. 다음 중 들은 내용과 같은 것은 무엇입니까? 수레 위에 있던 비닐 못 봤어요? বলছে সুরে সুরে উই সুরে উই অর্থাৎ গাড়ির ওপরে, ইদ্ধন থাকা, ফিনিল মত মানে প্লাস্টিক, হ্যাঁ, এই মত মানে না, ওয়াস অর্থাৎ দেখেননি। তখন কি বলছে, 밭에 가져가야 하는데 없네요. বলছে ফাতে জমিতে খাজিও গা ইয়া হানুন্দে, অর্থাৎ সাথে করে নিয়ে যেতেই হবে, অমনেয়, অর্থাৎ জমিতে সাথে করে নিয়ে যেতে হবে কিন্তু নেই, ঠিক আছে, মানে ওই জায়গায় ছিল কিন্তু জমিতে তো নিয়ে যেতে হবে কিন্তু এখন নাই, এই বিষয় বলছে। 제가 미리 가져다 두었어요. বলছে যেগা আমি মিরি পূর্বে খাজিও দা তোয়াস সাথে করে নিয়ে গিয়েছি, হ্যাঁ আমি আগেই সাথে করে এনেছিলাম। 창고에서 삽도 꺼내놓고요. বলছে সাঙ্গ এসো গুদাম থেকে শব্দ, অর্থাৎ আহ, যেটাকে আমরা বেলচাও গুদাম থেকে, ঠিক আছে, বেলচা ও কি বলছে এখানে কনে নো গইও, নখইও বলতে পারে, বের করে রেখেছি আর কি। 고마워요. ঘুমাইও ধন্যবাদ। 그럼 삽 챙겨서 밭에 먼저 가 있을게요.
বলছে যে আসলে খুরম তাহলে সা স্যাঙ্গিয়স অর্থাৎ বেলচা নিয়ে, ঠিক আছে, ফাতে জমিতে মঞ্জ প্রথমে খাই সুলকেও, প্রথমে আর কি যাবো বা যাচ্ছি, এটা বলছে। তো সেই ক্ষেত্রে উত্তর কোনটা হতে পারে? এক নাম্বার যে আসলে পুরুষটা আসলে জমি কথাই জানে না, তো যদি তাই না হতো তাহলে সে যাবে কেমনে, তার মানে এটা উত্তর না। পরেরটা বলছে মহিলাটা সাবল, অর্থাৎ সাপ মানে কি? সাপ মানে হচ্ছে বেলচা। কাজীগর সাথে নিয়ে জমিতে আর কি যাবে না, পুরুষটা যাওয়ার কথা বলছে, ওগুলো নিয়ে যাবে, ঠিক আছে, এটা বলছে। তারপরে কি বলছে যে নামজা নুন পুরুষটা, সরি এখানে মহিলাটা যাবে না কারণ পুরুষটা যাবে, আর এখানে বলছে নাম জানুন পুরুষটা ফিনি পাতে, অর্থাৎ গ্রিন হাউসে খাজিয়া থা বস, অর্থাৎ গিয়ে রেখেছে না, এটা গিয়ে রাখেনি, এটা মূলত নিয়ে যাবে এটা বলছে, তার মানে এটা উত্তর হচ্ছে না। পরেরটা ইয়োজা মহিলাটা সাঙ্গই গুদামে খাসো গিয়ে সাবুল সাজা ওয়াসুম নিদা, অর্থাৎ খুঁজেছিল, হ্যাঁ, ওই ওখানে গিয়ে মূলত সে বেলচাও আর কি খুঁজে নিয়ে রেখেছিল। তো এটা আসলে উত্তর হয়। তো আশা করি উত্তর বুঝে গেছেন, 4 নম্বর অপশন। তাহলে আমরা আজকে মূলত 45 নম্বর অধ্যায় 4র্থ নাম্বার ক্লাস শেষ করলাম, সেখানে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করলাম। আশা করি আপনারা পুরো ক্লাসটি একদম সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখলে অনেক টাইমে গুরুত্বপূর্ণ জিনিস মিস করতে পারেন, তাই আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।